আজকাল ভীষণ গরম পড়েছে। গরমে জীবন শেষ হয়ে যাচ্ছে। আমার কাছে যদি একটা এসি থাকতো, আমি আরামে থাকতে পারতাম। দেখি আমার ভাইকে ফোন করি, ও গরমে কেমন আছে একটু শোনা যাক। কেমন আছিস ভাই এই গরমে? আমি শুনেছি এসি এর হাওয়া খুব ঠান্ডা হয়, তাই আমি ভাবছি পাশের গ্রাম থেকে আমি এসি চুরি করে এনে আমার গাছে লাগাবো। নয়তো গরমে আমি শান্তিতে বসেও থাকতে পারছি না, আবার ঘুমোতেও পারছি না। জীবন শেষ করে দিচ্ছে এই গরম। ঠিক বলেছিস দিদি, তুই এসি এনে তোর গাছে লাগাতে পারিস। অনেক ঠান্ডা হাওয়া পাবি, অনেক শান্তিতে ঘুমোতেও পারবি। এরপর ডাইনি পাশের গ্রাম থেকে এসি এনে তার গাছে লাগানোর জন্য নিজেকে প্রস্তুত করে। কিছুক্ষণের মধ্যে ডাইনি এসি আনতে পাশের গ্রামের দিকে রওনা দেয়। আজকাল যে গরম পড়েছে, আমাদের ঘরে এসিটা না থাকলে জীবন বেরিয়ে যেত। কি গো, ঠিক বলেছি তো? অন্যদিকে ডাইনি প্রায় গ্রামটিতে ঢুকেই পড়ে। কিছুক্ষণের মধ্যে ডাইনি একটি বাড়িতে ঢুকে পড়ে এবং সে বলে, আমি গরমে থাকতে পারছি না, তাই তোদের ঘরের এসিটা আমি নিয়ে যাব। আমায় বাধা দিলে তোদের আমি খেয়ে ফেলবো। এরপর ডাইনি এসিটা খুলে নেয়, তারপর সেখান থেকে চলে আসে। ডাইনির এসিটা ছিল খুবই বড় এবং ভারী, তাই সেটাকে মাথায় করে নিয়ে আসতে ডাইনির কিছুটা কষ্টও হয়। বাহ, এসিটা লাগিয়ে আমার বেশ আরামই লাগছে, কিন্তু একটা এসিতে হচ্ছে না। তাই ভাবছি আর দুটো এসি এনে আমার মাথার উপরে আর পেছনে লাগিয়ে নেব। তাহলে পুরো গাছ ঠান্ডায় ঠান্ডা হয়ে যাবে। এরপর ডাইনি আরও দুটো এসি গ্রাম থেকে চুরি করে এনে তার গাছে লাগিয়ে নেয়। সুন্দর, এখন আমার পুরো গাছটা ঠান্ডায় ঠান্ডা হয়ে গেছে। এখন থেকে আমি আরামে বসেও থাকতে পারবো, ঘুমোতেও পারবো। দেখি আমার ভাইটাকে ফোন করি। ভাইটা গরমে কি করছে একটু শোনা যাক। ভাই, আমি আমার গাছে 3টা এসি লাগিয়েছি। আমি ভীষণ আরামে আছি এখন। তুই কেমন আছিস? অন্যদিকে ডাইনির ভাই ডাইনিকে বলে, দিদি, আমি গরমে অনেক কষ্টে আছি। তোর বুদ্ধিটা খুবই ভালো। আমিও ভাবছি এসি এনে আমার গাছে লাগিয়ে নেব, তাহলে আমিও একটু ঠান্ডা হাওয়া পাবো। কারণ এই গরমে আর ভালো লাগছে না। ঠিক আছে ভাই, তুইও তাই করিস। আমি এখন একটু ঠান্ডা হাওয়ায় বিশ্রাম নেব। এখন আমি রাখছি। তুই তোর গাছে এসি লাগিয়ে আমায় ফোন করে জানিয়ে দিস।